পশু পাখির ভালোবাসায় কোনো রকমের কোনো ভেজাল নেই, তাদের ভালোবাসা ভেজাল মুক্ত। সেটি হয়তো আপনারা আমাদের কবুতর দেখেই বুঝতে পেরেছেন। গ্রামীণ পরিবেশে সুন্দর একটি আবহাওয়া এবং সতেজ বাতাস রয়েছে, যেটি একটি মানুষকে সুস্থ ও স্বাভাবিক থাকতে সহায়তা করে। আমাদের সকলেরই উচিত স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন ফরমালিন মুক্ত ফল মূল এবং শাক সবজি খাওয়ার। কিন্তু আমরা অনেকেই শহরে থাকি যাদের এই সতেজ জিনিসগুলো খাওয়া হয় না, আবার অনেকে শৌখিনতা করে বাড়ির ছাদে বা যাদের বাড়িতে ছাদ নেই তারা বাসার আশেপাশে আঙিনায় এই সমস্ত শাক সবজি চাষ করে শুধুমাত্র ফরমালিন মুক্ত শাকসবজি খাওয়ার জন্য। সবার প্রথমেই আমি টমেটো বাগানে চলে গিয়েছি, সেখানে অল্প কিছু টমেটো হয়েছে যেগুলো আজকে আমি তুলবো। এটি কিন্তু বিক্রির জন্য না, এটি চাষ করা হয়েছিল খাওয়ার জন্য। তো আজকে সেই সময় চলেই এসেছে, কিছু টমেটো গাছে পেকে লাল টকটকে হয়ে গিয়েছে, সেগুলো তুলে নিলাম যেন কিছুদিন হয়ে যায়। আর এই ফরমালিন মুক্ত টমেটোগুলো যদি মাছের সাথে কোনো সবজির সাথে গোশের সাথে দেওয়া হয় তাহলে তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি টমেটো পাড়া শেষ করার দিকেই চলে আসলাম, আস্তে আস্তে টমেটোটা নিয়ে নিলাম। দেখতে দেখতে কিন্তু আমার বাড়ির আঙিনায় অনেকগুলো টমেটো হয়ে গিয়েছে, এগুলি আমি অনেক দিন খেতে পারবো। আর বিশেষ করে টমেটো সংরক্ষণ করার জন্য আপনারা ফ্রিজিং করেও রাখতে পারেন, তাছাড়া আপনারা টমেটোর সস চাটনি যে কোনো কিছু বানিয়ে রাখতে পারেন। চলুন আরেকটা জিনিসের সাথে আমি পরিচয় করিয়ে দিই। যারা গ্রামে থাকেন তারা আমার হাতে কি রয়েছে সেটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটি কী হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা কি। আর আমি বলে দিচ্ছি এগুলো হলো একদম ফরমালিন মুক্ত, ফরমালিন ছাড়া ধনিয়া পাতা। যেই জিনিসটা আমাদের শীতকালীন সবজি, মানে শীতকালীন যে সমস্ত সবজি হয় শিম বেগুন আলু এগুলা দিয়ে আমরা যে সমস্ত তরকারি রান্না করি তার মাঝে যদি একটু ধনিয়া পাতা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর বিভিন্ন ধরনের মাছ ভুনা বলেন, তারপর ডাল বলেন, এই সমস্ত জিনিসে টমেটো তার সাথে যদি ধনিয়া পাতা ব্যবহার করি তাহলে তো আর কোনো কথাই নেই, এই টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা একটু আগেই দেখলেন একটা লাউ, এই লাউটা আমি এখন পারবো না কারণ এটা এখনও ছোট রয়েছে। ধনিয়া পাতাগুলো আরেকটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই যে এর রং কীরকম, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এইটা কীরকম হতে পারে। আমি মাত্র গাছ থেকে তুললাম। তো আস্তে আস্তে আপনাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। এই ধরনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।